অনেকের মনের চিন্তা বঙ্গবন্ধু যমুনা সেতু পার হইতে গাড়িতে কত সময় লাগে। হাই বন্ধুরা, যদি গাড়ি আপনার সর্বোচ্চ গতিতে চালান, গাড়ি সর্বোচ্চ ৮০-৯০ গাড়ির গতি থাকে, তাহলে সর্বোচ্চ ৩.৫ থেকে ৪ মিনিট লাগে যমুনা সেতু পার হতে। আমি এখন এসআর গাড়িতে থেকে ভিডিওটি করলাম। আসলে আপনাদের কেমন লাগছে জানি না। আসলে উত্তরবঙ্গেতে অনেক ভিন্ন রকমের বাস মালিকে বাস দিয়েছে, তার মধ্যে আমার হানিফ বাসটি সেরা হয়েছে। আমি কিন্তু বর্তমান এসআর গাড়িতে চলতেছি। আপনাদের ভিডিওটি করতেছি, অনেক অনেক বাস আমাদের উত্তরবঙ্গেতে চলাফেরা করে। আসলে উত্তরবঙ্গের মানুষ সুখীন, এই জন্য বাস মালিকেরা চিন্তা করে আমাদের জন্য গাড়ির ভালো ভালো গাড়ির সুব্যবস্থা করেছে। ধন্যবাদ হানিফ কর্তৃপক্ষকে। তাছাড়া আরও ডেস্টাবল, এসআর, একতা, রাজকীয়, এনা, ডেস্টেবল, ল্যান্সো, আরও শয়ে শয়ে রকমের গাড়ির মালিকেরা আমাদের সুব্যবস্থা করেছে গাড়ির। আসলে রাজা বাদশাহ সহ অনেক গাড়ি আমাদের এই রোডে চলে। সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ। শ্যামলী, এনা, ভিন্ন ভিন্ন রকমের গাড়ি অবশ্যই আছে। শ্যামলী, এনা গাড়িগুলো ভালো। অসংখ্য ধন্যবাদ শ্যামলী কর্তৃপক্ষকে, এনা কর্তৃপক্ষকে। আসলে আমরা যে গাড়ি চালাবো অবশ্যই গাড়ির গতি নিয়ন্ত্রণ করে চালাবো। আর ভিডিওটি অনেক লং হয়েছে, জানি আপনাদের একটু কষ্ট হচ্ছে। তারপর আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন প্রিয় ভাই আমার। আর আমি এই ভিডিওটি করলাম, আমার অনেক ভালো লেগেছে বিধায় আপনাদের কাছে শেয়ার করলাম। বঙ্গবন্ধু যমুনা সেতু সর্বোচ্চ আমার 3 মিনিট 35 সেকেন্ড লেগেছে টিআর গাড়িতে আমি এখন চলতেছি আর ভিডিওটি করতেছি। আপনারা কত মিনিটে যমুনা সেতু পার হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে সবচেয়ে কোন পরিবহনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে ঢাকার সিটির ভিতরে যেগুলো গাড়ি আছে সেগুলোর থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের গাড়ি ভিন্ন রকম একটি গাড়ি। আরেকটি গাড়ির কথা যদি বলি, গাড়িতে স্লিপিং বাস নামে আছে। আবার স্লিপিং বাসও আমার এই রোডেতে পাইবেন, কারণ এখান থেকে কক্সবাজার যাতায়াতের জন্য আপনাদের সুব্যবস্থা করেছে কর্তৃপক্ষ স্লিপিং বাস নামিয়ে। এখানে বাসের উপরে আপনি ঘুমিয়ে যেতে পারবেন। অন্য বাংলাদেশের কোনো রাস্তাতে কিন্তু এই বাসটি নেই। আমাদের উত্তরবঙ্গ থেকে ছাড়ে একবারে কক্সবাজার পর্যন্ত কুয়াকাটাতে আপনি সুন্দর মতন বাসের মধ্যে ঘুমিয়ে যেতে পারবেন, সেই ব্যবস্থা করা আছে স্লিপিং বাসে। আসলে আমার চড়ার সৌভাগ্য হয় নাই, হয়তো বা একদিন চড়বো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে ভালোবাসা অবিরাম। প্রিয় মানুষগুলোকে ছেড়ে বাড়ির থেকে আসা খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, যা কষ্টর অতুলনীয়। এই জন্য সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করতেছি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই আপনার এলাকাতে কোন গাড়িটা সুন্দর লাগে আপনার কাছে অবশ্যই জানাবেন। আসলে সুন্দরের পূজারী সবাই, তবে এক একজনের সৌন্দর্য পছন্দ করেন। এই জন্য হানিফ গাড়ি আমার কাছে ভালো লেগেছে। আপনার কাছে কোনটা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভাই। আর আপনাদের এলাকা যদি উত্তরবঙ্গ ছাড়া হয়ে থাকে তাও কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কোন বাসটি ভালো চলে, অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বাস কর্তৃপক্ষ উৎসাহিত হবেন। ধন্যবাদ সবাইকে, সকল গাড়ির মালিককে ধন্যবাদ। আমাদের নাটোর জেলা, আমার উত্তরবঙ্গতে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর গাড়ি দেওয়ার জন্য মালিক কর্তৃপক্ষকে। এবং আমি দোয়া চাচ্ছি ফরহাদ হোসেন বাদল, নাটোর জেলা সিংড়া থানা আমার বাড়ি। সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আর আমাদের সিংড়া থানা থেকে যে গাড়িগুলো ছাড়ে, সিংড়া এলিগেন্স, সিংড়া এন্টারপ্রাইজ, সেগুলো গাড়িগুলো অনেক ভালো। আপনারা একবার চললেই বুঝতে পারবেন।